বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব বিপরীত ম্যাট্রিক্সের সহজ নিয়ম নিয়ে। অর্থাৎ পরীক্ষা থেকে বের হয়ে যেন আমি বলতে পারি যে আমার অঙ্কটা সঠিক হয়েছে। সহজ নিয়মে আমরা আজ দেখাবো বিপরীত ম্যাট্রিক্সটা। আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, একটা ম্যাট্রিক্স 2 4 1 5 3 4 3 6 10। এখন এখান থেকে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এখন আমরা জানি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথম যে ধাপটা সেটা হচ্ছে নন সিঙ্গুলারিটি টেস্ট, টেস্ট। অর্থাৎ আমরা এক্ষেত্রে নির্ণায়ক বের করব। এখন এই নির্ণায়কটা যদি ভুল হয় তাহলে পুরো অঙ্কটাই ভুল। এখন নির্ণায়কটা সঠিক হয়েছে কিনা সেটা দেখো আমরা কিভাবে বের করব। আমরা প্রথমে 2 5 3 4 3 6 1 4 10 নির্ণায়কটা নেব। এখন দেখো আমরা সচরাচর যা করি যে প্রথম যে মানটা নিব এটা কলাম এবং সারি বাদ দিয়ে অন্যগুলোর দেখো 3 10 30 মাইনাস 424 প্লাস, এখন মাইনাসে যাবে, মাইনাসে গেলে মাইনাসের 5 গেলে রাশি আর সারি এবং কলাম বাদ, তার সারি আর কলাম বাদ গেলে হবে 4 10 40 মাইনাস 6 একে 6। এখন হবে প্লাস 3 হলে সারি আর কলাম বাদ গেলে 4 4 16 মাইনাস 3। এখন এটা আমরা ক্যালকুলেটরে করলে দেখো শব্দ যদি ক্যালকুলেটর করি তাহলে আমাদের মান হবে 119। এখন এই জায়গাটা করতে অনেকের সমস্যা হয়, যার কারণে আমাদের পুরো অঙ্কটাই ঝামেলা লেগে যায়। তাহলে আমরা কি করব, আমরা এতটুকু পর্যন্ত করে এই লাইনটা আমরা আপাতত বাদ দিব। তারপর আমাদের দ্বিতীয় টেস্ট হচ্ছে দেখো কোফ্যাক্টর ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আমরা সবাই কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। আমি সহজে বোঝার জন্য মানগুলো আগে থেকে নিয়ে গেছি। দেখো কোফ্যাক্টর ম্যাট্রিক্স করলে আমাদের মানটা হবে 6 মাইনাস 38 21 মাইনাস 34 17 0 13 মাইনাস 3 মাইনাস 4। এটা হবে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এবং কোফ্যাক্টর ম্যাট্রিক্স থেকে আমরা যখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স করবো, এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করলে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে, অর্থাৎ সারিকে কলাম এবং কলামকে সারিতে নিয়ে যাব। তাহলে 34 মাইনাস 34 13, সারিকে কলামে নিয়ে যাও, আর সারিকে কলামে নিয়ে গেলে 38 17 মাইনাস 3, আর এদিকে হবে 21 0 মাইনাস 4। এখন অনেকে বলতে পারে ভাই তাহলে এখানে সহজ নিয়মটা কি? সহজ নিয়মটা হচ্ছে আমরা এই নন সিঙ্গুলারিটি টেস্টের নির্ণায়কের মানটা হয়েছে কিনা এটা দেখব। দেখো এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স 6, এই 6-এর সাথে আমরা এই 2টা গুণ করব, 6-এর সাথে 2টা গুণ করব। তারপর দেখো মাইনাস 34-এর সাথে আমরা এই মাইনাস 34-এর সাথে আমরা 5টা গুণ করব, এবং এই 13-এর সাথে আমরা গুণ করব, 13-এর সাথে আমরা গুণ করব 3, 13-এর সাথে আমরা 3 গুণ করব। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের মান বেরোবে 12 মাইনাস এটাতে 12, আর এখানে হবে 170 প্লাস 3 13 39, তাহলে হবে মাইনাস 119। অর্থাৎ কোফ্যাক্টর ম্যাট্রিক্স থেকে আমরা নির্ণয় করতে পারবো নন সিঙ্গুলারিটি টেস্টটা 0 কিনা, নির্ণায়কের মান 0 কিনা। এখন বলতে পারো ভাই এই সহজ নিয়মটা কি আমরা নির্ণায়কের ক্ষেত্রে বোঝাতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। আমরা যখন নন সিঙ্গুলারিটি টেস্ট করব তখন এই নির্ণায়কের মানটা আমরা দেখো 2 4 1 5 3 4 3 6 10 নিব। তারপর আমরা এই জায়গায় খালি রাখবো। খালি রাখার পর আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা নির্ণয় করব। কোফ্যাক্টর ম্যাট্রিক্স থেকে আমরা দেখো এখানে 6 পেলাম, তাহলে 6-এর সাথে আমরা 2টা গুণ করলে হবে 12। তারপর মাইনাস 34-এর সাথে যদি আমরা 5টা গুণ করি তাহলে হবে মাইনাস 170, আর 3-এর সাথে যদি 13 যোগ করি গুণ করি তাহলে আমাদের মান হবে 3 13 39। তাহলে এখান থেকে আমরা
অবশ্যই যোগ বিয়োগ করে -119 লিখতে পারবো। তাহলে দেখা যায় যে কোফ্যাক্টর ম্যাট্রিক্স থেকে আমরা নির্ণায়কের মানটা নির্ণয় করতে পারবো। আসলে আমাদের নির্ণায়কের মানটা বের করা হচ্ছে বড় প্রশ্ন। কিভাবে বের করতে হয় সেটা বড় প্রশ্ন নয়, আমাদের বের করতে হবে যে এই মানটা হয়েছে কি না। তাহলে দেখো কোফ্যাক্টর ম্যাট্রিক্স থেকে আমরা নির্ণায়কের মানটা বের করতে পারছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ঝামেলাটা অনেকাংশে কমে যাবে এবং পরীক্ষার হল থেকে আমরা বের হয়ে বলতে পারবো যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।